হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ শুক্রবার সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী। ভক্তবৃন্দ, এই একাদশীর মূল আকর্ষণ হচ্ছে এই ব্রত পালনের ফলে কোনো নিঃসন্তান দম্পতি সহজে সন্তান বা পুত্র সন্তান লাভ করতে পারেন। সেই কারণে এই একাদশী ব্রতকে আবার শ্রাবণ পুত্রদা একাদশীও বলা হয়ে থাকে। ভক্তবৃন্দ, শুধু সন্তানই নয়, এই ব্রত পালনে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং ভগবানের কৃপায় দিব্যধাম প্রাপ্ত হবে। তবে তার আগে কিন্তু বন্ধুরা, এই একাদশীর উপবাস অবশ্যই সঠিক নিয়মবিধি মেনে ও নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে হবে। তবেই কিন্তু সেই ব্যক্তি এই সকল ফল লাভ করতে পারবে এবং জীবনে সুখী হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ভুলেও যে কাজগুলি এই একাদশী তিথিতে করবেন না ও সাথে ভুল করে হলেও এই খাবারগুলি শুক্রবার একাদশীর দিন খাবেন না, না হলে বন্ধুরা একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এবার দেরি না করে সেই বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, একাদশীর পবিত্র দিনে একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন কোথাও কেটে রক্তক্ষরণ না হয়, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। সাথে ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেবেন। তাছাড়াও একাদশী পালনে পরনিন্দা পরচর্চা এইসব কাজ থেকে একেবারেই বিরতি থাকবেন। শুধু তাই নয়, এই দিন বাড়িতে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি করবেন না। একাদশীর তিথিতে বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, অবশ্যই সাধ্য অনুযায়ী কিছু দান করবেন। তো ভক্তবৃন্দ, প্রথমেই একাদশীর দিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের আরতি করবেন। তারপর সারাটা দিন কৃষ্ণ নামমালা জপ করবেন। তবে হ্যাঁ, এই দিনে মনে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না। গায়ে কোনো রকম সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না। এছাড়াও কোনো সুগন্ধি দ্রব্য দিয়েও ব্যবহার করা যাবে না। একাদশীর দিন চুল কাটা, নখ কাটা, ক্রোধ, কুকথা একদমই বলবেন না, এতে একাদশী ভঙ্গ হয়। ভক্তবৃন্দ, একাদশী ব্রত মানেই কৃষ্ণ নাম ও কৃষ্ণ সেবায় নিজেকে উৎসর্গ করা। তাই এই পবিত্র দিনে শুধুমাত্র কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম গান কীর্তনে সময় অতিবাহিত করবেন। এবার ভক্তবৃন্দ, আমরা জেনে নেব একাদশী তিথিতে যে খাবারগুলো ভুলেও খাবেন না। ভক্তবৃন্দ, অবশ্যই একাদশী তিথিতে সকল রবি শস্য অর্থাৎ 5টি পঞ্চ রবি শস্য বর্জন করতে বলা হয়েছে। আর এই 5 রবি শস্য একাদশীর দিন গ্রহণ করলেই একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যায়। তো কৃষ্ণ ভক্তরা, একাদশীতে কিন্তু ভাত খাওয়া যাবে না। তাছাড়াও ধান জাতীয় সকল খাবার যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, খই, খিচুড়ি ইত্যাদি খাওয়া যাবে না। তাছাড়াও আটা, ময়দা, সুজি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স, ছাতু, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, বরবটি, শিম ইত্যাদি সব পঞ্চ রবি শস্য আপনারা একাদশী তিথিতে বর্জন করে চলবেন। এছাড়াও অনেকেই আছে যারা একাদশীতে চা খান। তাদের সবাইকে জানিয়ে দেই, একাদশী ব্রতে সকল নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়, যেমন মদ জাতীয় সকল নেশা, চা, সিগারেট, পান, কফি এগুলো একাদশী ব্রত দিনে খাওয়া যাবে না। শুধুমাত্র ফলমূল, দুধ, জল, শরবত,
মিষ্টি আলু, আলু সেদ্ধ, সাবুদানার পায়েস, বাদাম ও আলু পেঁপের তরকারি। এই সব দ্রব্য একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তো ভক্তবৃন্দ, এখন আমরা শ্রবণ করে নেব পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরম্ভ প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তার কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখের দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন।
এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পরার্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তার সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো ভক্তবৃন্দ, অবশ্যই কিন্তু আপনারা এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালনের পাশাপাশি এই ব্রতটি সঠিক নিয়মবিধি মেনে পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।